নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে চটজলদি একটি দারুণ সুস্বাদু খাবারের রেসিপি শেয়ার করব। ক্যারামেল মিল্ক ব্রেডের রেসিপি। বাচ্চা বড় সকলেই এটা খেতে ভীষণই পছন্দ করবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ক্যারামেল মিল্ক ব্রেড বানাবার জন্য প্রথমেই আমাদের চিনিটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট হতে দেব। চিনিটা যখন একটু মেল্ট হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার। চিনি আর বাটার দুটো একসাথে গলে গিয়ে সুন্দর একটা লালচে রং তৈরি হয়েছে। আর এই চিনির ওপরে দিয়ে দেব দুটো স্লাইস ব্রেড। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ব্রেড দুটোকে ভালো করে এপিটোপিট করে টোস্ট করে নেব। এই সময়তে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আমি একটু পরে ব্যবহার করেছি। আপনারা যখন বাটারটাকে মেল্ট করবেন সেই সময় তো 1/4 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। আমি দু পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে টোস্ট করে নিচ্ছি। আর ধীরে ধীরে কিন্তু খুব সুন্দর একটা লালচে রং তৈরি হচ্ছে। ক্যারামেলাইজ চিনি আর বাটারটা দিয়ে যখন পাউরুটি দুটো ভালোভাবে টোস্ট করে নেওয়া হয়ে যাবে তখন আমি চারিদিক থেকে অল্প একটু দুধ আর পাউরুটির ওপর থেকেও অল্প একটু দুধ দিয়ে আবার ভালো করে টোস্ট করে নেব। দুধটা দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আবারও উল্টে পাল্টে টোস্ট করে নেব। এইভাবে যদি দুধ দিয়ে টোস্ট করা হয় তাহলে ওপরের দিকটা সুন্দর একটা ক্রাঞ্চি ভাব থাকবে, মানে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি থাকবে, আর ভেতরটা হবে অল্প সফট। দুধ খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, মোটামুটি ওই 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে দুধ আমি এখানে ব্যবহার করছি। দুধটা দেওয়ার পর অল্প একটু ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আবারও একবার উল্টে পাল্টে আমি টোস্ট করে নেব। দুধ দেওয়ার পর উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে ব্রেড দুটোকে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল মিল্ক ব্রেড। সার্ভ করবার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো চিনি আর একটু দারচিনির গুঁড়ো। সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিন, আবার সন্ধেবেলা যদি বাচ্চাদের খিদে পায় তাহলেও আপনারা এইভাবে চটজলদি ক্যারামেল মিল্ক ব্রেড বানিয়ে খাওয়াতে পারেন। বিশেষ করে বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।